এই ধরনের যারা অপকর্মে যেসব যুবকরা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটা সর্বসময় সকলের দাবি। এটা আমাদের চোখেও পড়ে, অনেক সময় ধমক দেয়, অনেক সময় পাশ কাটেও চলে যায়। তো প্রশাসন যদি এটা কন্টিনিউয়াস অব্যাহত রাখে তাহলে অন্তত মেয়েরা নিরাপদে আসা যাওয়া করতে পারবে এবং এটা সেটাই করা উচিত। আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না। স্কুলের গেটের ভিতরে যখন গার্ডিয়ান বাচ্চা দিয়ে যাবে তখন এটা দায়িত্ব আমার। গেটের বাইরে দায়িত্ব কিছু মামারও থাকে যে তার মেয়ে স্কুলের থেকে বের হবে, সে একা যাবে, বাসায় গেল কি গেল না। স্কুলের বাইরে আমরা একটা কথা বলবো, আমাদেরকে অসম্মান করা হবে, আমাদেরকে মেরে ফেলা হবে। সুতরাং এই কাজগুলো যারা করে তারা তো আসলে ভালো না। আমরা চিন্তা করি যে একটা মেয়েকে বাইরে বসে টিচিং করতেছে, আমরা দেখতেছি, দেখে অনেক কথা বলতে পারি না। সুতরাং এগুলোকে অবশ্যই দমন করতে হবে, এগুলো ব্যবস্থা নিতে হবে। ছোট ছোট ছেলেরা এসে সিগারেট ধরে, সিগারেট খায়। তাই প্রতিষ্ঠানের সামনে সিগারেট খেলে সেখানে কি প্রতিষ্ঠান দেওয়া এসে দেখবে না, প্রশাসন দেখবে না যে কারা সিগারেট খাচ্ছে, কারা কেন কি করছে? আমার বাচ্চারা এখানে দোতলায় থাকে, ওখানে বসে এসে তারা হাততালি দেয়, ইশারা দেয়। এগুলোকে আসলে বন্ধ করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরেই মেয়ে আছে, যেন এইরকম পরিস্থিতিতে কোনো মা বাবার পড়তে না হয়। সবাই তো চায় একটা শান্তি পরিবেশ। আর আমি চাই আমার সন্তানটা আমার কোলে নিরাপদ থাকুক। আর রাস্তায় যদি নামতে গিয়ে যদি ওদের এইরকম ভয় ভীতির ভিতরে থাকতে হয় তাহলে তো ওরা পড়াশোনা করতে পারবে না। এ ব্যাপারে এলাকার সবাইকেই সচেতন হতে হবে। তারপরে যেখানে যথাযথ অভিযোগ জানালে যথাযথ কর্তৃপক্ষ কাজ করবে সেখানে আমাদের অভিযোগ জানানো উচিত। গার্লস স্কুলের পাশে গভর্নমেন্টের কিছু রুলস আছে, সেটা হলো যে বিড়ি সিগারেট বিক্রি করা যাবে না, উত্ত্যক্তকারী কোনো লোক এখানে থাকতে পারবে না। কারণ এই এলাকার মেয়েরাই তো এখানে লেখাপড়া করে, কারণ তারা কেউ আমার বোন, কেউ আপনার বোন কিংবা আপনার মেয়ে। সুতরাং এই এলাকাবাসীর দায়িত্ব হলো এখান থেকে এই পরিবেশটা সুন্দর শৃঙ্খল রাখা।